নমস্কার সবাইকে স্বাগত জানাই শঙ্কর কিচেন অ্যান্ড ব্লগের থেকে আমি সুমি। তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ড? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। ফ্রেন্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মটর আলুর হচ্ছে একটা রেসিপি, কড়াইশুঁটি দিয়ে একটা আলু রেসিপি। যে রেসিপিটা হচ্ছে রুটি, পরোটা বা লুচির সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। নতুন ধরনের রেসিপিটা করার জন্য কি উপকরণ লাগবে চলো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করছি। তার জন্য প্রেসার কুকারের মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দেবো হচ্ছে সামান্য লবণ। আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে স্কিন ছাড়ানো ৪ টে আলু। দিয়ে এটা প্রেসার কুকারে ২ টো সিটি দিয়ে নেবো। এদিকে হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা হচ্ছে মটরশুঁটিগুলো। আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে এটাকে হচ্ছে ভালো করে একটু সেদ্ধ করে নেবে। আমার মটরশুঁটিগুলো হচ্ছে ফ্রেশ ছিল না বলে আমি এরকম বয়েল করে নিলাম। তোমাদের কাছে যদি ফ্রেশ মটরশুঁটি থাকে তাহলে হচ্ছে বয়েল করার কোনো দরকার নেই। একদম ডাইরেক্ট পরের স্টেপে যেরকম আমি রান্না করব সেরকম করে নিতে পারবে। আমার মটরশুঁটিগুলো যেহেতু ফ্রেশ ছিল না বলে আমি কিন্তু এটাকে একটু বয়েল করে নিচ্ছি। দেখো মটরশুঁটিগুলো আমার ভালো করে বয়েল করা হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে জলের থেকে এটাকে তুলে নেব। এই রেসিপিটা করার জন্য একটা হচ্ছে মসলা লাগবে। সেই মসলাটা করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাসুরি মেথি ফোড়নে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, ছোট ১ চামচ শুকনো লঙ্কা। তার সাথে সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে মসলাটা পুড়ে না যায়। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কাসুরি মেথি তো উপর দিয়ে দিয়েছে এরকম ফোড়নে দিয়ে দেখবে। তার কিন্তু টেস্টটা একটু আলাদা রকমেরই হয়। এটা হচ্ছে আমি মশলাদার আলু মটরের একটা রেসিপি করছি। লঙ্কাটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ছোট ১ চামচ হচ্ছে জিরে বাটা না জিরের গুঁড়ো। আর এদিক মসলাটা হয়ে গেল এবার কড়াইতে আবার তেল দিচ্ছি। তেলের মধ্যে এখানে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে হিং নিয়েছি ছোট চামচের ১/২ চামচ। ১/২ হিং হচ্ছে ফোড়নে দিলাম আর ১/২ হিং হচ্ছে পরে ইউজ করব। এবার দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটি আর হচ্ছে বয়েল করা আলুগুলো। মটরশুঁটি আর বয়েল করা আলুগুলো দিয়ে সাথে দিয়ে দেবো হচ্ছে হলুদ। হলুদটা হচ্ছে মসলাটা যখন কষাচ্ছিলাম তখনও দিতে পারো। আমি হচ্ছে এখন দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এটাকে ভালো করে ভাজা করে নেবো। তেলের মধ্যে যার আ এটাকে ভালো করে একটু ভাজা করে নেবো। আর আলুগুলো পুরো বয়েল করা আছে ওগুলোকে সব আলুকে হচ্ছে ম্যাশ করব না। কিছু আলু হচ্ছে ম্যাশ করে দেবো। যেহেতু রুটি, পরোটা, লুচির সাথে এই রেসিপিটা ভাল লাগবে। রেসিপিটা একটু মাখাই হচ্ছে ভাল লাগবে। দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। এবার যে হিংটা বললাম ১/২ চামচ হিং নিয়েছি, তার ১/২ হচ্ছে ফোড়নে দিয়েছি। আর ১/২ হচ্ছে এরকম উপর থেকে দিচ্ছি। হিংটা হচ্ছে ফোড়ন আর এরকম হচ্ছে উপর থেকে দিয়ে দেবে। মানে ফোড়নে না দিয়ে এরকম করে দেবে। দুটো দিলে কিন্তু দুরকম কিন্তু টেস্ট আসে হিঙের। আর হিং যদি তোমরা পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু হিংটাকে তোমরা সম্পূর্ণ স্কিপ করেও যেতে পারো। হিং ছাড়াও রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ১ চামচ হচ্ছে টমেটোর পিউরি যেটা হচ্ছে আমি টমেটোর পিউরি না টমেটো সস যেটা হচ্ছে আমি হোমমেড টমেটো সস দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জল। সামান্য জল দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্স করব। এই টমেটোর মসলাটা টমেটো যে পিউরিটা যেটা হচ্ছে আমি বাড়িতে বানিয়েছি এর মধ্যে কিন্তু আদা, কাঁচা লঙ্কা সবই কিন্তু আছে। আর সাথে কিন্তু চিনিও দেওয়া আছে। তোমরা যদি দেখতে চাও রেসিপিটা কিন্তু আমার পেজে আছে। তোমরা কিন্তু সেখান থেকেও রেসিপিটা দেখে নিতে পারো যে আমি কি করে হচ্ছে টমেটোর পিউরিটা বাড়িতে তৈরি করেছি। মানে টমেটো কেচাপটা। দেখো এবার হচ্ছে মসলাটার সাথে এগুলোকে হচ্ছে ভালো করে মিশে গেছে। এবার উপর থেকে হচ্ছে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি ২ টো থেকে ৩ টে। ঝালটা হচ্ছে তোমরা যে যেরকম পছন্দ করবে সেরকমই কিন্তু ঝাল দেবে। ঝালটা হচ্ছে নিজস্ব হ্যাঁ, তোমরা যেটা পছন্দ করো সেটাই কিন্তু দিও। দিয়ে দেখো এটা হচ্ছে আমি একটু কাঁচা লঙ্কাটাকে দিয়ে কাঁচা লঙ্কাটা হচ্ছে এরকম করে দিচ্ছি যাতে হচ্ছে এর মধ্যে মানে একটা মশলাদার আলু যার মধ্যে হচ্ছে হিঙেরও গন্ধ পাবে, কাঁচা লঙ্কারও টেস্ট পাবে। তার সাথে হচ্ছে কাসুরি মেথিরও একটা ফ্লেভার পাবে। পুরোপুরি হচ্ছে একটা মশলাদার হচ্ছে আলু মটরের রেসিপি। এবার ওই যে মসলাটা আমি করে রেখেছিলাম শুকনো লঙ্কা, জিরে আর হচ্ছে কাসুরি মেথি ফোড়ন দিয়ে সেই মসলাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্সড করে নাও। ভালো করে মিক্সড করে ফুটিয়ে নাও। এটা হচ্ছে একদম পুরো শুকনো করেই করবে। তাহলে কিন্তু রেসিপিটা ভাল লাগবে। আর তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, কেউ যদি আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকো, প্লিজ আমার রেসিপিটাকে হচ্ছে
আমার পেজটাকে হচ্ছে ফলো করে দিও। আর আমার রেসিপিটা একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাই